শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা আজকে দেখব ভয়েস অফ ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কি? যেই কোশ্চেনের উত্তরে হাঁ কিংবা না বলা যায়, অর্থাৎ ইয়েস কিংবা নো বলা যায়, সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো আমরা ইয়েস নো কোশ্চেন শুরু করার প্রাথমিকভাবে আমরা যেই কথাগুলো একটু শুনে নেব সেটুকু হচ্ছে, এই স্ট্রাকচারটির আগে আমরা দেখেছি, অর্থাৎ আমরা যখন মোডাল ভার্বের ভয়েস করি, মোডাল ভার্বগুলো ক্যান কুড মে মাইট, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। মোডাল ভার্বের ভয়েস করি তখন প্যাসিভ ভয়েসে আমাদের মাদার বি লাগে, অর্থাৎ এই বিটা লাগবে। আমরা প্রেজেন্ট ভার্বের ভয়েস করতে গেলে খেয়াল করুন, এটি প্রেজেন্ট ফর্ম, এটি ভার্বের প্রেজেন্ট রূপ, তখন আমাদের প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর লাগবে। পাস্ট ভার্বের ভয়েস করতে গেলে এটি রোট ভার্বের পাস্ট রূপ, আমাদের ওয়াজ আর লাগবে। পাস্ট পার্টিসিপল ভার্বের ভয়েস করতে গেলে রিটার্ন, অর্থাৎ আমাদের বিন লাগবে। পাস্ট পার্টিসিপল ভার্বের জন্য পাস্ট পার্টিসিপল বি, সেটি হচ্ছে বিন। এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব অর্থাৎ আইএনজি ভার্বের ভয়েস করতে গেলে আমাদের লাগবে আইএনজি বি। তো এটুকু কিন্তু আমরা আগেও দেখেছি, আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিলাম। তো আমরা আজকে ইয়েস নো কোশ্চেনের ভয়েস করব। তো ইয়েস নো কোশ্চেনের ভয়েস করতে গেলে আমরা প্রথমেই করব ডু অথবা ডাজ দিয়ে যে সকল ইয়েস নো কোশ্চেন তৈরি হয় তাদের ভয়েস করব। তো আসুন আমরা একটু উদাহরণ দিই। ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? এই যে পছন্দ করা, এটি কাজ, এটি হচ্ছে ভার্ব। তো ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, পছন্দটি কে করে? ইউ, তাহলে এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, কি পছন্দ করো? আইসক্রিম, এটি আমাদের সেন্টেন্সের অবজেক্ট। তা আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ধরতে পারতে হবে। তো আমরা ধরেছি। এখন আমরা এটাকে প্যাসিভ করতে গেলে এই যে একটু আগে বলেছি ডু ডাজ যেখানে, অ্যামিজার সেখানে। খেয়াল করুন, ডু শুরুতে, অ্যামিজার শুরুতে। এখন কথা হচ্ছে আমি লিখবো কোনটি, খেয়াল করুন আমি কোনটি লিখেছি, আমি ইজ লিখেছি। এখন কথা হচ্ছে ডু এর পরিবর্তে অ্যামিজারের যে কোনো একটি বসে আমি ইজ লিখলাম কেন? আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্টে যাবে, আর এই যে অবজেক্টটি আইসক্রিম, এটি সাবজেক্টে আসবে। তো এখানে আমরা সাবজেক্টটি লিখলাম আইসক্রিম। তো আইসক্রিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমি ইচ্ছা করলেই এম কিংবা আর লিখতে পারবো না। তাহলে আমাদের এই ইজটা বসেছে কার সাথে হিসাব করে? এই সাবজেক্টটি, যে নতুন অবজেক্ট থেকে যে সাবজেক্টটি এসেছে তার সাথে সম্পর্ক হবে আমার এই ভার্বটি। ইজটা আমরা এখানে তাই লিখেছি, এই জন্য আমরা ইজটা লিখেছি এখানে। তো ইজ আইসক্রিম। এখন আমরা একটা বি ভার্ব লিখেছি, আমরা সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, এটি তো আমাদের যাবে একদম অবজেক্টে। তাহলে এখন আমরা ভার্বের কাজটি করব। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি হয় না। তো আমরা এখানে লিখব লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড। এইবার আমাদের সাবজেক্টটি অবজেক্টে যাবে, কিন্তু তার আগে একটি কি বসবে? বাই বসিয়ে দিয়েছি আমি বাই। এবার আমি সরাসরি এই সাবজেক্টটিকে অবজেক্টে বসিয়ে দেবো, কিন্তু ইউর কোনো পরিবর্তন হয় না। তো বসিয়ে দিলাম ইউ, শেষে একটা ইন্টারোগেটিভ সাইন। আশা করি ধরতে পেরেছি। তো ডু ডাজের ব্যবহারে আমরা এখানে কিসের ব্যবহারটা দেখেছি? ইজের ব্যবহারটা দেখেছি। এখন আমরা আরেকটি ব্যবহার দেখব। আমাদের এবার সেন্টেন্সটি, ডাজ শি ড্র দ্য পিকচার্স? সে কি ছবিগুলো আঁকে? তো আমাদের এই সেন্টেন্সের আঁকা হচ্ছে কাজ, এটি আমাদের সেন্টেন্সের ভার্ব। কে আঁকে? সে, এটি হচ্ছে সাবজেক্ট। কি আঁকে? দ্য পিকচার্স, এটি হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তো ডাজ যেখানে, ডু ডাজ যেখানে, অ্যামিজার সেখানে। তো আমি খেয়াল করি ডু ডাজের পরিবর্তে আমি কী লিখবো? আবার আর লিখেছি। কেন আর লিখেছি? এই যে আমাদের অবজেক্টটা এখন সাবজেক্ট হবে। তো এখানে আছে দ্য পিকচার্স, ছবিগুলো, অনেকগুলো ছবি, অনেকগুলো ছবির সাথে আমি অ্যাম লিখতে পারবো না, ইজও লিখতে পারবো না, আমাকে লিখতে হবে আর। তাই আমি এখানে আর লিখেছি। তো আমরা অবজেক্টটিকে সাবজেক্টে নিয়ে আসি, আর দ্য পিকচার্স। এখন আমাদের একটি বি ভার্ব বসেছে, আমাদের অবজেক্টটি সাবজেক্ট হয়েছে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কী লিখবো? ড্রর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন। এবার এই যে সাবজেক্টটি অবজেক্টে যাবে, কিন্তু তার আগে একটি কি বসবে? বাই। আর এই শি এর অবজেক্টিভ ফর্ম কি? এটা আমরা আগের ক্লিপে শিখেছি। আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, আর শি থাকলে আহার হয়। তো আমরা লিখলাম আহার। পরেরটি আসুন। ডাজ শি কল মি? সে কি আমাকে ডাকে? এই যে ডাকা, এটি ভার্ব। কে ডাকে? সে, এটি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। কাকে ডাকে? আমাকে। আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কাকে ডাকে? আমাকে। তাহলে এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। তো ডু ডাজ যেখানে, অ্যামিজার সেখানে। একটু আগে আমরা ইজ এবং আর এর ব্যবহার দেখেছি, এবার আমরা এখানে এম এর ব্যবহার দেখব। এম কেন হলো? এই যে আমাদের অবজেক্টে আছে মি,
মি থাকলে কি হয় আমরা জানি আই হয়। তো আমরা সাবজেক্টে তাকে আই হিসেবে লিখব। আমরা জানি এম জন্মগ্রহণ করেছে কেবলমাত্র সাবজেক্ট আয়ের জন্য, অর্থাৎ আয়ের সাথে এম শব্দটি আই ছাড়া আর কারোর সাথে বসে না। তো আমরা লিখলাম এম আই। এবার আমরা মূল ভার্বের কোন ফর্মটি লিখব? পাস্ট পার্টিসিপল, লিখলাম কল্ড। এই হিটা অবজেক্টে যাবে, কিন্তু তার আগে একটি কি বাই, তারপরে হি থাকলে কি হবে? হিম হবে। আমরা বসিয়ে দিলাম হিম এবং ইন্টারোগেটিভ সাইন। তো আমরা ডু ডাজের 3টা সেন্টেন্স দেখেছি। এবার আমরা দেখব ডিডের ব্যবহার দেখব। ডিড থাকলে কি হবে? ওয়াজার হবে। আমরা সেন্টেন্সটি দেখে নিই। ডিড দ্য বয় মেক দ্য বিনস অ্যাট হোম? বালকটি ঝুড়িগুলো কি বাড়িতে বানিয়েছিল? বিন মানে হচ্ছে ঝুড়ি, আর মেক মানে তৈরি করা। আমরা জানি বিন হচ্ছে বাঁশের ঝুড়ি, যাকে আমরা বলি বাঁশের খাসি যেটা আছে। তো ডিড দ্য বয় মেক দ্য বিনস অ্যাট হোম? বালকটি কি ঝুড়িগুলো বাড়িতে বানিয়েছিল? এই যে বানিয়েছিল, বানানোর ইংরেজি মেক, তাহলে এটি সেন্টেন্সের সাবজেক্ট, এটি সেন্টেন্সের ভার্ব। কে বানিয়েছিল? দ্য বয়, তাহলে এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। কি বানিয়েছিল? দ্য বিনস, এটি হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এটুকু কি এক্সটেনশন, এটুকু আমরা শুধু বসিয়ে দেবো কোনো হিসাব নিকাশ না করে। তো ডিড যেখানে, ওয়াজার সেখানে। এই যে আমরা ডিডটা স্ক্রল করে আসতে দেখতে পাচ্ছি আমরা, ডিড যেখানে ওয়াজার সেখানে। এখন আমরা এই ডিড শুরুতে, আমরা ওয়াজার শুরুতে লিখবো। তো আমরা কি লিখেছি? ওয়ার। কেন ওয়ার লিখেছি? এই যে আমাদের অবজেক্টটি আছে দ্য বিনস, অর্থাৎ ঝুড়িগুলি, সেটি এখানে আসবে সাবজেক্ট হয়ে। তো এই সাবজেক্টের সাথেই এই অক্সিলারিটার সম্পর্ক হবে। এই যে আমরা এখানে ওয়ার লিখেছি, এর সম্পর্ক হবে দ্য বিনসের সাথে। তাহলে আমরা লিখলাম ওয়ার দ্য বিনস। এখন আমরা মূল ভার্বের কোন রূপ লিখব? পাস্ট পার্টিসিপল। তো আমরা পাস্ট পার্টিসিপল লিখে দিলাম মেড, তারপরে কার দ্বারা, এই যে বালকের দ্বারা, তাহলে এটি সাবজেক্ট অবজেক্টে যাবে, কিন্তু তার আগে একটি কি বসবে? বাই বসবে। তারপরে দ্য বয়, আমরা সাবজেক্টটি অবজেক্টে গিয়ে বসিয়ে দিলাম দ্য বয়। এবারে যে বাকি অংশটুকু, এটুকু আমরা করি নাই বলেছি, এটুকু আমরা হিসাবও করি নাই, আমরা শুধু বসিয়ে দেবো অ্যাট হোম এবং ইন্টিগ্রেটেড সাইন। তো আমরা ডিড দিয়ে একটি ব্যবহার দেখেছি, কিসের ব্যবহার দেখেছি? ওয়ারের ব্যবহার দেখেছি। আমরা একটু ওয়াজের ব্যবহার দেখে নেব। ডিড ইউ হেল্প দ্য পোর বয়? তুমি কি গরিব লোকটিকে সাহায্য করেছিলে? তো তুমি কি সাহায্য করেছিলে, সাহায্য করাটা হচ্ছে ভার্ব, এটি ভার্ব। কে সাহায্য করেছিলে? ইউ, ডিড ইউ, তাহলে এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। কাকে সাহায্য করে? এবার প্রশ্ন আসছে কাকে দিয়ে, কাকে সাহায্য করেছিলে? দ্য বয়, বালক, গরিব বালকটিকে, এটি আমাদের সেন্টেন্সের অবজেক্ট। তো ডিড যেখানে, ওয়াজ আর সেখানে। একটু আগে আমরা কিসের ব্যবহার দেখেছিলাম? ওয়ারের ব্যবহার দেখেছিলাম। এবার আমরা কি লিখলাম? ওয়াজ লিখলাম। কেন ওয়াজ? এই যে আমাদের অবজেক্টে দ্য পোর বয়, বালকটি আছে সিঙ্গুলার নাউন, সেখানে আসবে। তাহলে লিখলাম ওয়াজ দ্য বয়, ওয়াজ দ্য পোর বয়, ওয়াজ দ্য পোর বয়। তো আমরা ডিডের পরিবর্তে একটা বি ভার্ব লিখে ফেলেছি। এইবার আমরা এই মূল ভার্বের কোন রূপ লিখব? পাস্ট পার্টিসিপল। তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। এখন আমাদের এই সাবজেক্টটি কোথায় যাবে? অবজেক্টে। তার আগে একটি কী হবে? বাই হবে। তারপর আমরা ইউটা বসিয়ে দেবো। তো আমরা ডিডের দুইটা ব্যবহার দেখেছি, কিন্তু ডিড থাকলে কী হবে? ওয়াজ এবং ওয়ার হবে। সেটা নির্ভর করবে এই সাবজেক্টের উপরে, নির্ভর করবে যে ডিডের জায়গায় আমি ওয়াজ লিখব না ওয়ার লিখব। তো আসুন এবার আমরা অন্যান্য অক্সিলারির ব্যবহারটা দেখি। খেয়াল করেন, এবার কিন্তু আমাদের ডু ডাজ নাই, এখানে অনেকগুলো অক্সিলারি আছে, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মডেলগুলো আছে আর, এবং বি ভার্ব এবং হ্যাভ ভার্ব আছে। তো এই অক্সিলারিগুলো যখন থাকবে তখন কিন্তু এদের পরিবর্তে কিছু লেখা যাবে না, এরাই ঠিক যথাস্থানে বসে থাকবে। তো আসুন একটি উদাহরণ দেই। উইল ইউ মিট দ্য ডক্টর টুমরো? তুমি কি কালকে ডাক্তারের সাথে সাক্ষাৎ করবে? তো সাক্ষাৎ করাটি কাজ, এটি সেন্টেন্সের ভার্ব। কে সাক্ষাৎ করবে? ইউ, এটি সেন্টেন্সের সাবজেক্ট। কাকে সাক্ষাৎ করবে? দ্য ডক্টর, ডক্টরকে সাক্ষাৎ করবে। তাহলে আমার লিখলাম এটা অবজেক্ট। তো খেয়াল করুন, এবারের অক্সিলারি কিন্তু উইল। আমি বলেছি এই অক্সিলারিগুলো বাদ যাবে না, এরা তাদের যথাস্থানে বসে থাকবে। তো শুরুতে উইল আছে, আমরা উইলটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব? এই সাবজেক্টটা তো অবজেক্টে যাবে, আর এই অবজেক্টটা আসবে সাবজেক্টে। তাহলে উইলের পরে আমরা কি লিখব? দ্য ডক্টর। তাহলে লিখে দিলাম দ্য ডক্টর, উইল দ্য ডক্টর। তো আমরা এবার যে ভয়েস করছি সেটা কোন অক্সিলারি? মোডাল অক্সিলারি। আমরা জানি মোডাল ভার্ব থাকলে তার সাথে বসবে বি। তো আমরা এখানে বসিয়ে দেবো বি। তো বিটা সাবজেক্টের আগে উইলের এখানে কেন হলো না? আমরা মাথায় রাখবো, প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে একটির বেশি অক্সিলারি লেখা যায় না। আপনার বাক্যে যদি একাধিক, অর্থাৎ একটা, দুটো, পাঁচটা, 10টা অক্সিলারি থাকে, সাবজেক্টের আগে একটি লিখবেন এবং সাবজেক্টের পরে লিখবেন 9টি। তো আমাদের মোট অক্সিলারি দুটো, একটা সাবজেক্টের আগে আর একটা সাবজেক্টের পরে। আরেকটা অক্সিলারি থাকলে সেটা আমরা এখানে লিখতাম, অবশ্যই সাবজেক্টের আগে না। আচ্ছা, হলো।
তো আমরা বি লিখেছি কিসের কারণে? মোডাল অক্সিলারি থাকার কারণে। এবার আমরা মূল ভার্বের কোন রূপ লিখব? পাস্ট পার্টিসিপল। মিড ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, আমরা লিখে দিচ্ছি মেড। এখন কি করব? এই আমাদের সাবজেক্টটা কোথায় যাবে? অবজেক্টে, তার আগে একটা কি হবে? বাই হবে, এবং ইউটা কোনো পরিবর্তন করব না, বসিয়ে দেবো। আর এই যে টুমরো, এটি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কিংবা অবজেক্টের মধ্যে পড়ে না, এক্সটেনশন অ্যাডভার্ব আমরা বসিয়ে দিয়েছি। টুমরো শেষে একটা ইন্টিগ্রেটিভ সাইন দিয়েছি। আমরা এই অক্সিলারি থেকে একটি ব্যবহার দেখেছি, আশা করি এখন আমরা সবগুলো ব্যবহার করতে পারবো একই জিনিস, তবু আমরা দু একটি উদাহরণ দেখব। আর দ্য মেকিং নয়েজ ইন দ্য ক্লাসরুম, তারা কি ক্লাসে হইসই গোলমাল করিতেছে? তো এই যে করিতেছে এটি কাজ, তাহলে এটি হচ্ছে ভার্ব। কারা করছে? তারা, এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। কি করিতেছে? আ নয়েজ, একটি হইসই বা গণ্ডগোল। তো আমরা লিখলাম এটি সেন্টেন্সের অবজেক্ট। তো আমরা পেয়েছি সাবজেক্ট, পেয়েছি ভার্ব, পেয়েছি অবজেক্ট পেয়েছি। এখন আমরা কি করব? এটির প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গেলে বলেছি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি আগে, উত্তরেও আগেই থাকবে। তো আমরা এটা বসিয়ে দিলাম। খেয়াল করুন, আমরা কিন্তু ওয়ারটা তুলে দিই নাই, ওয়ারের আরেকটি ফর্ম, ওয়ারের দুটো ফর্ম আমরা দেখেছি, ওয়াজ এবং ওয়ার দুটোই পাস্ট টেন্স। তো আমরা এখানে ওয়াজ লিখেছি। কেন ওয়াজ লিখলাম? কারণ এই যে আমাদের সেন্টেন্সের অবজেক্টটি আছে আনওয়েজ, একটি হয়েছে, অর্থাৎ এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তার সাথে আমরা ওয়ার লিখতে পারবো না, তাই আমরা এখানে লিখেছি ওয়াজ। এখানে ওয়ার কেন? এই যে খেয়াল করুন, দেই, ওয়ার, দেই, এটি হচ্ছে প্লুরাল প্রোনাউন, তার সাথে আমরা ওয়াজ লিখতে পারবো না। তেমনি নয়েজের সাথে আমরা ওয়ার লিখতে পারবো না, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ওয়াজ দেখেছি। তো হলো ওয়াজ আর নয়েজ। এখন আমাদের অক্সিলারিটা, এই বিভাগটা বসে গিয়েছে। এখন আমরা এই যে আইএনজি ভার্বের ভয়েস করব। তো এই যে এখানে আছে আইএনজি ভার্বের ভয়েস করতে গেলে কোন বি লাগবে? প্রেজেন্ট পার্টিসিপল বি, অর্থাৎ আইএনজি বি লাগবে। তাহলে এখানে আমরা লিখব বিং, তো আমরা লিখে দিলাম বিং। এখন আমরা এই ভার্বটির কোন রূপ লিখব? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ছাড়া তো প্যাসিভ ভয়েস তৈরি হবে না। তো মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, তো আমরা লিখে দিলাম মেড। এইবার আমরা সাবজেক্টটিকে অবজেক্টে নিয়ে যাব, কিন্তু তার আগে একটি কি বসবে? বাই। আর দেই থাকলে কি হয়? সবাই জানি, দেম। এখন আমরা বাকিটুকু বসিয়ে দেবো ইন দ্য ক্লাসরুম, ইন্টিগ্রেটিভ সাইন। আসুন আরেকটি উদাহরণ দেখে নিই আমরা। হ্যাভ ইউ ফিনিশড ইউর রাইটিং? তুমি কি তোমার লেখা শেষ করেছো? এই শেষ করা, এটি ভার্ব, এটি একটি কাজ, এটি ভার্ব। কে শেষ করেছে? ইউ, এটি সেন্টেন্সের সাবজেক্ট। কি শেষ করেছে? লেখা, এটি হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তো আমাদের সেন্টেন্স শুরু হয়েছে হ্যাভ দিয়ে, তাহলে এইখানে আমাদের হ্যাভ আসতে হবে। হ্যাভটা হ্যাজও হতে পারে, সেটা নির্ভর করবে অবজেক্ট থেকে যে আসবে তার উপরে। তো আমরা কি এখানে লিখবো? দেখে নিই তো, হ্যাজ লিখেছি। কেন হ্যাজ লিখেছি? এই যে আমাদের অবজেক্ট আছে ইওর রাইটিং, এটা সিঙ্গুলার নাউন, তার সাথে আমরা হ্যাভ লিখতে পারি না, আমাদেরকে হ্যাজ লিখতে হবে। এই যে খেয়াল করুন, ইওর রাইটিং, এটি সিঙ্গুলার নাউন, তার সাথে আমরা হ্যাজ লিখেছি। এটি যদি প্লুরাল নাউন হতো তাহলে কিন্তু হ্যাভটাকে সরাসরি এখানে হ্যাভ বসিয়ে দিতাম। যাই হোক, হ্যাজ ইওর রাইটিং। এখন আমরা কোন ভার্বের ভয়েস করছি? পাস্ট পার্টিসিপল ভার্বের। পাস্ট পার্টিসিপল ভার্বের ভয়েস করতে গেলে আমাদের কোন বি লাগবে? পাস্ট পার্টিসিপল বি লাগবে। তাহলে আমরা এখানে লিখব বিন, আমরা লিখেছি বিন। এখন আমাদের এটি ভার্বের পাস্ট পার্টিসিপলেই আছে। আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে সরাসরি এটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই যে এই অংশটুকু, এখন আমাদের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটি কোথায় যাবে? অবজেক্টে। তাহলে তার আগে একটি বাই লিখে নেব, আর সাবজেক্টটিকে অবজেক্টে বসিয়ে দিলাম। ইন্টিগ্রেটিভ সাইন, সেটা ইন্টিগ্রেটিভ সাইন থাকলো। তো এই ছিল আমাদের অক্সিলারি। এখানে আরও অনেকগুলো অক্সিলারি আছে, সবগুলো দেখানো তো সম্ভব না, কিন্তু একই জিনিস আপনারা এখন যে কোনো অক্সিলারি দিলেই আশা করি পারবেন। তো আসুন আমরা এতক্ষণ ধরে যে কষ্ট করলাম, এর একটু আউটপুট কি হয় দেখি। আমরা একটা এক্সারসাইজ দেবো এখন আপনাদের। এই এক্সারসাইজটা আপনারা ভিডিওটি পজ বাটনে ক্লিক করুন, ক্লিক করে ভিডিওটি থামিয়ে দিন। থামিয়ে দিয়ে হাতের পাশে যে খাতা কলমটি আছে সেখানে 5টি উত্তর লিখে ফেলুন। তারপর আমি আপনাদের আনসার শিটটা দেখাবো, আমার আনসার শিটটার সাথে আপনাদের আনসার শিটটা মিলিয়ে নেবেন। খুব সংক্ষেপে, ক্যান ইউ মেক কফি? হ্যাজ শি ইটন হার লাঞ্চ? উইল ইউ টার্ন অন দ্য সুইচ? ডিড হি স্টার্ট দ্য ওয়ার্ক? অ্যান্ড হ্যাভ ইউ বট ইউর বুকস? এই 5টা সেন্টেন্স আপনারা পজ বাটনে ক্লিক করে এক্ষুনি করে ফেলুন, স্টার্ট করুন। আশা করি আপনারা ভিডিওটি পজ করে দিয়ে উত্তরগুলো লিখে ফেলেছেন। আসুন কি উত্তর হয়েছে আমাদের দেখে নিই একটু। ক্যান ইউ মেক কফি? তুমি কি কফি তৈরি করতে পারো? অক্সিলারি দিয়ে শুরু, আমরা অক্সিলারি দিয়েই শুরু করব। তারপর সেন্টেন্সের অবজেক্ট আছে কফি, আমরা কফি নিয়ে এসেছি। ক্যান মোডাল অক্সিলারি, তার সাথে একটা বি লিখেছি।
পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি হবে না, তাই মেক ভার্বের পাস্ট পার্টিসিপল মেড লিখেছি। তারপরে এই যে সাবজেক্টটা এটি অবজেক্টে যাবে, তার আগে একটি বাই বসবে, বসিয়ে দিয়েছি। পরেরটি হ্যাজ শি ইটন হার লাঞ্চ। আমরা শুরুতে হ্যাজটা হ্যাজই রেখেছি, কারণ আমাদের অবজেক্ট আছে হার লাঞ্চ থার্ড পারসন সিঙ্গুলার। এই যে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে এসেছি, তা হার লাঞ্চের সাথে হ্যাজ বসে, তাই আমাদের এই হ্যাজটা কোনো পরিবর্তন হয় নাই। এবার আমরা কোন ভার্বের প্যাসিভ ভয়েস করছি? ইটন, পাস্ট পার্টিসিপল, তাই আমাদের একটা পাস্ট পার্টিসিপল বি লাগবে, সেটি বিন। আর এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি প্যাসিভেও পাস্ট পার্টিসিপল থাকবে, কারণ পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি হয় না। এটা বসিয়ে দিলাম। এবার আমাদের সাবজেক্টে আছে শি, অবজেক্টে যাবে, কিন্তু তার আগে একটি কি বাই, আর শি থাকলে হার। পরেরটি উইল টার্ন অন দ্য সুইচ। তো আমরা কী লিখবো? শুরুতে আমরা উইল লিখবো, অক্সিলারি বসে গিয়েছে। এখন আমাদের অবজেক্টটাকে নিয়ে আসবো, অবজেক্টটা কি? দ্য সুইচ, আমি লিখলাম দ্য উইল দ্য সুইচ। এখন আমরা কোন ভার্বের ভয়েস করছি? মোডাল ভার্বের ভয়েস করছি। তো মোডাল ভার্বের ভয়েস করতে গেলে আমাদের কোন বি লাগে? মাদার বি। এই যে আমরা মাদার বি বসিয়ে দিয়েছি সাবজেক্টের পরে, কারণ সাবজেক্টের আগে একটা অক্সিলারি, বাকি অক্সিলারিগুলো সাবজেক্টের পরে, একটু আগে বলেছিলাম। এখন টার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল কি? টার্নড। এই যে টার্ন অন, এটা একটি গ্রুপ ভার্ব, আমরা গ্রুপ ভার্ব বসিয়ে দিয়েছি টার্নড অন। এবার ইউ থাকলে কি হবে? ইউ হবে, তার আগে একটি বাই বসিয়ে দিয়েছি। ডিড হি স্টার্ট দ্য ওয়ার্ক? সে কি কাজটি শুরু করেছিল? আমাদের মনে আছে তো, ডিড যেখানে, ওয়াজ আর সেখানে, তো আমরা কি লিখলাম? ওয়াজ লিখলাম, কারণ এই যে অবজেক্টে দ্য ওয়ার্ক আছে, এই যে দ্য ওয়ার্ক এখানে এসেছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক। অ্যান্ড স্টার্ট ভার্বের পাস্ট পার্টিসিপল স্টার্টেড, হি আছে, তার আগে একটি বাই লিখে হিটাকে আমরা হিম করে দিয়েছি অবজেক্টিভ ফর্মে। পরেরটি হ্যাভ ইউ বট ইউর বুকস? তুমি কি তোমার লেখা শেষ করেছো? তাহলে আমরা আবার কি দিয়ে শুরু করলাম? হ্যাভ দিয়েই শুরু করলাম, কারণ আমাদের সেন্টেন্সের অবজেক্ট আছে ইউর বুকস। ইউর বুকস এটি প্লুরাল নাউন, আমরা নিয়ে এসেছি এখানে ইউর বুকস। প্লুরাল নাউন হওয়ার কারণে আমাদের এই হ্যাভটা হ্যাভই রয়েছে, হ্যাজ হয় নাই। এখানে যদি এসটি না থাকতো, অর্থাৎ এটি যদি সিঙ্গুলার নাউন হতো, তাহলে কিন্তু আমি এখানে হ্যাজ লিখতাম, কিন্তু আমরা তা লিখতে পারি নাই, তাহলে হ্যাভ ইউর বুকস। এখন আমরা কোন ভার্বের ভয়েস করছি? এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো পাস্ট পার্টিসিপল ফর্মের ভয়েস করবার জন্য আমাদের লাগবে পাস্ট পার্টিসিপল বি, সেটা হচ্ছে বিন, বিন বসিয়ে দিয়েছি। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা তার কোনো পরিবর্তন করব না। এবার ইউটা সরাসরি ইউ হয়েছে, সরাসরি ইউ হয়ে বসে গেছে, আর তার আগে একটি কী লিখেছি? আমরা বাই লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ইয়েস নো কোশ্চেনের লেসন। আমার পরবর্তী লেসনটি হবে WS কোশ্চেন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, ঘরে থাকুন। খোদা হাফেজ।